জাতীয় পর্যায়ের লেভেল 1 রেফারি তিনি। ইতিমধ্যেই আই লিগ 27টা ম্যাচ খেলেছেন, আই লিগ চ্যাম্পিয়নশিপ পর্যায়ের 5টা ম্যাচ খেলেছেন। ইস্ট বেঙ্গল আজকে অ্যাওয়ে টিম এই মাঠে ঘরের সাদা জার্সিতে, আর রেলওয়ে এফসি তারা হলুদ রঙের জার্সিতে। তুমি বলছিলে যে সময়টার কথা, চাঁদু রায়চৌধুরীর কথা প্রথমেই মনে পড়ে, যে ভীষণ ভীষণ দলটার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। প্রদীপ ব্যানার্জি বড় দলের কোচিং করেও রেলওয়ে এফসি এবং ইস্টার্ন রেলওয়েকে পরামর্শ দিতেন। হ্যাঁ, অবশ্যই। এবং প্রদীপদাদের টাইমেই, যখন ওনার কোচিং টাইমে এই ক্লাবটা তৈরি হয়েছিল, অফিসারদের ক্লাব বলা হয় রেলওয়ে এফসিকে। তবে একটা সময় কলকাতার মাঠে কিন্তু তারা সারা জাগিয়েছিল। মোহনবাগানের একটা বড় গার্ড ছিল এই রেলওয়ে এফসি। ওদের সাথে খেলা পড়লেই মোহনবাগানকে খুব কষ্ট করে পয়েন্ট ঘরে তুলতে হতো। খুব ভালো দল, একবার রানার্স আপ হয়েছে কলকাতার লিগে। সুতরাং বলা যেতে পারে দলটার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে। আজকে কোথাও একটা সমস্যা একটু থাকবে ক্রিয়েটিভিটি এবং গোল করার ক্ষেত্রে, কারণ সায়ন ব্যানার্জি বাইরে আর বিষ্ণু পিভিও নেই, যারা গোলের মধ্যে ছিলেন। কিন্তু ইস্টবেঙ্গল বড় বড় গোলে জিতছে, তারা দুর্দান্ত একটা পারফরমেন্স করেছে। একমাত্র তারা গোল শূন্য শেষ করে 16ই জুলাই নৈহাটিতে, যেখানে কাস্টমস তাদের রুখে দেয় গোল শূন্য অবস্থায়। তাছাড়া এই দলটা 18টা গোল করে ফেলেছে আর 3টে তারা কনসিড করেছে, এটা ইম্পর্টেন্ট হবে। কিন্তু রেলওয়ে এফসি দলটার ক্ষেত্রে যেটা সমস্যা, রেলওয়েতে গত কয়েক বছর কোনো কর্মসংস্থান হয়নি, এবং যেটা নীলাঞ্জন তাদের কোচ বলছিলেন যে এখনো অবধি অনেক খেলোয়াড়কে ন্যূনতম যাতায়াত খরচও দেওয়া হয়নি। এই অবস্থায় তাদের কিন্তু নিজেদের প্রমাণ করার তাগিদ। কিপসেক ফটোগ্রাফ ইস্টবেঙ্গলের জন্য। Fan Code. Watch BPL 2020.